হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণই ইজি এবং কম উপকরণ দিয়ে তৈরি একটি রেসিপি ধনিয়া চিকেন নিয়ে। তো কিভাবে বানালে চিকেনগুলো আরও বেশি সফট আর টেস্টি হবে এবং বানাতে কি কি লাগছে চলো দেখে নেওয়া যাক। এখানে সবার প্রথমে আমি চিকেনগুলোকে ম্যারিনেশন করে নেব। তো চিকেন নিয়েছি 500 গ্রাম, ধনেপাতা নিয়েছি 200 গ্রাম, একটা গোটা লেবুর রস, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট নিয়েছি 2 টেবিল স্পুন আর সাদা তেল 2 টেবিল স্পুন। এখন আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি ম্যারিনেশনটা করে নেব। তো আমি চিকেনের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, লেবুর রস আর সাদা তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। মিনিমাম 2 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখতে হবে। কারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2টো পেঁয়াজ, যেটা আমি কুচি করে কেটে রেখেছি। সাদা তেল নিয়েছি 3 টেবিল স্পুন। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, নুন নিয়েছি স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুন আর নিয়েছি গোটা গরম মশলা। গোলমরিচ গুঁড়ো নিয়েছি এখানে 1 টিস্পুন, জিরে গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, কাঁচা লঙ্কা নিয়েছি 3 থেকে 4টে, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য নিয়েছি চিনি, ধনে গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন আর নিয়েছি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। এখন আমি রান্নাটা করে নেব। তো কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করে দিলাম এবং এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর সামান্য একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজগুলো যতক্ষণ না বাদামি হচ্ছে ততক্ষণ এইভাবেই নেড়ে যেতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেশন করা চিকেনগুলো এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। এরপর এর মধ্যে মশলা অ্যাড করে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। এই ধনিয়া চিকেন বানাতে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না। ঘরে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস থাকে সেগুলো দিয়েই বানিয়ে নেওয়া যায়। তো দেখুন খুব সুন্দর চিকেন দিয়ে তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। এই রেসিপিটা আপনারা চাইলে ভাত, রুটি, নান বা লাচ্ছা পরোটার সাথেও খেতে পারেন। আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এবং সিদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে আমি 2 মিনিটের জন্য আবারও রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ধনেপাতা বাটা। এখন আমি ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে। আপনারা যদি চান তাহলে আরেকটু জল দিতে পারেন যদি গ্রেভি আরেকটু বেশি চান। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবং গ্যাসটা আমি অফ করে দেব। এরপর আপনারা গরম গরম পরিবেশন করুন নান, রুটি, লাচ্ছা পরোটা বা ভাতের সাথে। তো ধনিয়া চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।